বিয়ার লেগে খুব বেশি জোরাজোরি করতেছে। আমার পোলা আপনার মাইয়ারে অনেক ভালোবাসে, আপনার মাইয়াও কিন্তু আমার পোলারে ভালোবাসে, সেই জন্যই তো আমি আমার পোলার বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। ওই ফকিনের বাচ্চা তোর কি করে সাহস হলো আমার একমাত্র মাইয়া আমার কলিজার টুকরার লাগে তোর পোলার বিয়ের প্রস্তাব নিয়ে আসতো? সাহস কি করে হইলো তোর? সাহস দেখে আমি অবাক হইতেছি। আমার বাড়ি থেকে। ভাই সাহেব, আমরা গরিব হইতে পারি, আমরা কিন্তু ফকির না। আমার ছেলে ভালো লেখাপড়া করে, লেখাপড়া শেষ হইলে ভালো একটা চাকরি হইব, আপনার মেয়ে সুখেই থাকবো। থাম, একদম চুপ। অনেক কোসস, তোর সাহস দেখে আমি আসলে অবাক হইতেছি রে। তুই আমার মাইয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিস তোর পোলা মানে ফকিন্নির পোলার লেগে। আরে তোর পোলা যদি মন্ত্রী মিনিস্টার হয়, সরকারি চাকরি পায়, আমার কিচ্ছু আসা যায় না। ছোট জাত, নিচু জাত নিচুই থাকবে। বাইরে আমার বাড়ি থেকে এইভাবে অপমান না করলেও পারছে। এই নাও তোমার ছবি, তোমার লগে না আমার সম্পর্ক রাখা সম্ভব না। তুমি এগুলো কি করতেছো? আরে আমার বাপে তোমার মায়ের অপমান করছে, আমি তো কিছু করি নাই। আমার অপরাধটা কি? না, অপরাধ তোমার না, অপরাধ আমার। কারণ আমি গরিব হয়ে একটা ধনী মেয়ের লগে প্রেম করতে গেছি, যার বাপ গরিব মানুষ দেখতেই পারে না। তারপর আমার মা আজকে গেল তার ফকিন্নি ছোট লোক কত কিছু বইলা দূর দূর করে অপমান করে বাসার থেকে বাইরে ফেলে দিছে। যে প্রেমে আমার গর্ভধারী মা অপমানিত হয়, সেই প্রেম আমার দরকার না। বকুল, আমি তোমার ছাড়া একটুও থাকতে পারবো না। আমি যদি সারা জীবনে তোমার না পাই তাহলে আমি পাগল হয়ে যাবো। দেখো, তোমার বাবা কি আমার সম্পর্ক কখনো মাইনা নিব? কেউ যদি মাইনা না নেয়, আমরা দুই পুরো জায়গায় চলে যাবো। তুমি আর আমি একসাথে বাসা বাঁধবো, ওই জায়গায় তোমার আমার কেউ বাধা দিতে আসবো না। আমি তাও তোমার ছেড়ে থাকতে পারবো না। তুমি কি পারবা আজকে আমার লগে চলে যেতে? বকুলের মা, বকুলের মা, তাড়াতাড়ি বাইরো। কি লো চাচাইতাছেন কেন? এইটা আপনার বাড়ি না, এটা আমার বাড়ি। আমি ভালো করে জানি এটা তোমার বাড়ি, ভালোই বলে কইতেছি। আমার মাইয়া কই? তাড়াতাড়ি আমার মাইয়া বাইর করো। আমি আপনার মাইয়া কই কিচ্ছুই জানি না, কই লুকায় রাখ। তুমি জানো না না তোমার পোলায় আমার মাইয়ার লয়ে ভাগছে। ভালোই বলে তোমারে কইতেছি, এখনো ভালো হইব। তাড়াতাড়ি আমার মাইয়ার আমার চোখের সামনে হাজির করো। দাও। কইলাম না যে আমি কিচ্ছু জানি না? তুই সব জানোস। তোর পোলায় আমার মাইয়ার লয়ে কই গেছে। আমি শেষবারের মতো করে কইতেছি, কালকের ভিতরে যদি আমার মাইয়ারে হাজির না করস, তাহলে তোর বাড়ি ঘর আমি আগুন দিয়ে পুরাই দেবো, আর তোর মাথা নেড়া কইরা সারা গ্রামে ঘুরামু। আমার কথা যে পর্যন্ত শেষ না হবে কেউ কোনো কথা বলবেন না। তুমি কি বকুলের সাথে স্বইচ্ছায় পালাইছো নাকি তোমাকে জোর করে নিয়ে পালাইছে? আমি শেষ চাই বকুলের লগে পালাই গেছি। আমি বকুলরে ভালোবাসি, আর আমি বকুলের ছাড়া বাঁচবো। মেম্বার সাহেব, হেনারা যদি কেউ আমার জীবন থেকে কেড়ে নিতে চায় না, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এই ফকিনির বাচ্চা, একটা কথা বলবি না। তুই কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে চাস বল? তোর কোন যোগ্যতা আছে? তুই আমার মেয়েকে কি খাওয়াবি? তুই একটা বেকার জনম। একদম উত্তেজিত হওয়া যাবে না। আমি শহীদ মেম্বার, আমার সামনে উচ্চ গলায় কথা বলবে এটা আমার খুব অপছন্দ। আর আপনার মেয়ে বকুলের সাথে গেছে, এটা বকুলের কি দোষ? আর ছেলে মেয়ে ভালোবাসবে এটা স্বাভাবিক। তাদের দুজনের ভালোবাসা যদি না মেনে নেওয়া হয়, তাহলে কোনো একটা ঘটনা ঘটে ফেলবে, এটার দায়ভার কে নিবে? আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি ভাবা হয়ে কি করে সম্ভব আমার এই মেয়েটাকে এই বেকার ছেলেটার কাছে বিয়ে দিই বলে? আর ওর যে সমাজের যে ওর যে স্ট্যাটাস, ওর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। কোথায় আমি আর কোথায় ফকিন্নির বাচ্চা? কোনো পিতা মাতা চায় না তার ছেলে মেয়ের অমঙ্গল হোক। একজন পিতা চায় তার সন্তান ভালো থাকুক আর সুন্দরভাবে জীবনযাপন করুক। আর সন্তানের 18 বছর হওয়াতে তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য করুক। আর গরিব বলে তাদের সাথে তুচ্ছ তাচ্ছ করা উচিত নয়। আপনিও কিন্তু একসময় গরিব ছিলেন, এটা আমরা মহল্লার সবাই জানি। আর আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে আপনার কি চাওয়া আছে সেটা বলতে পারেন। আমি আপনার সব কথা বুঝতে পারছি, যেগুলো বলছেন সেগুলো আমি জানি, কিন্তু আমি তো এরকম বেকার ছেলের কাছে তো আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি না। এখন যেহেতু আপনি বলতেছেন আর আমার মেয়েও যেহেতু সাই দিছে, আমার একটা কথা আছে, আগেও ভালো একটা চাকরি পাক। যতদিন পর্যন্ত ও চাকরি না পাবে আমার মেয়ে হেনা আমার বাড়িতে থাকবে। আমি আপনাদের কথা দিতেছি, এই সবার সামনে কথা দিতেছি, ও যদি চাকরি যেদিন পায় আমার সামনে আসবে, ওদিন আমি নিজে দাঁড়ায় থেকে হেনাকে ওরাতে তুলে একটা মাইয়ার জন্য তোর গ্রাম সারা হইতে হইতেছে। তুমি জানো না হেনা তোমার পোলার জীবনের একটা অংশ। তুমি না কইতা আমি তোমার লেগে যা, হেনাও তোমার লেগে তাই। আর একটা কথা আমার বাদই দাও, হেনা যদি আমার না পায় ম্যাডাম যাবো। মা তুমি চাও আমার লেগে ম্যাডাম মরে যায়? আমি এইটা চাই না, আমি চাই না তোর জীবনে আসো, তুই ভালো থাক, সুস্থ থাক। জীবন চালাইতে হলে তো একটা চাকরি দরকার, আর আমি তো চাকরির লেগে যাইতেছি। মা বাসেন রে, তোর লাইকাছে আমার কত চিন্তা হয় সেটা তুই জানোস না। আল্লাহ তুমি আমার ওলাডারে দেখে রেখো।